الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি মহিয়ান কোরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু বীরভবান যিনার শানে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে মানব জ্ঞানা সৃষ্টি করলে পাহাড় পর্বত নদী নালা গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্র কিছু সৃষ্টি হতো না, এমনকি বলা হয় যে একটা বালির কোনাও শুদ্ধ সৃষ্টি হতো না। সে মানবের প্রতি কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটা পড়েছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, অর্থাৎ নামাজ নিশ্চয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। এটা কোনো অদ্ভুত বা আশ্চর্যজনক ব্যাপার নয়, বরং এক সত্য বাস্তব ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। যে পৃষ্ঠার প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছেন, নামাজের শরীয়তে তাদের প্রায় সকলেরই কোনো না কোনো প্রকারে বিদ্যমান ছিল এবং শরীয়তের নামাজে অনুসারীগণ নামাজের মতো ইবাদতকে নিজের সাধ্য অনুযায়ী পালন করতে সচেষ্ট থেকেছেন। এবং কিছু লোক এমন রয়েছেন যারা নামাজের মতো পূর্ণময় ইবাদত বান্দাইকে পিছনে ফেলে রেখেছেন এবং অবহেলা প্রদর্শন করেছে, যাদের সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে যে কিছু উত্তরসূরি লোক এমন রয়েছে যারা নামাজকে বরবাদ করে দিয়েছে, নামাজকে নষ্ট করে দিয়েছে এবং প্রবৃত্তির দাসত্ব করতে শুরু করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জ্ঞানবোধ প্রত্যেক প্রাপ্ত বয়স্কের উপর নামাজ ফরজ করা হয়েছে, সে পুরুষ হোক বা নারী। একজন কাফের ও একজন মুসলমানের উপর মাপকাঠি নির্ণয় হচ্ছে বা আমল হচ্ছে নামাজ। হাদিস শরীফে এসেছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করলো বা ছেড়ে দিল তাহলে সে কুফরির কাজ করলো। আর ভাই, কুফরির কাজ করা তো বড় গুনাহ। তাই আল্লাহ তাআলা কোরআন শরীফে কিছু জায়গায় বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজকে কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুসলমানের উপর নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে। হাদিসে নামাজ আদায় করার সম্পর্কে বড় তাকিদ করা হয়েছে। আমরা দেখতে পাই যে প্রথম কালিমা তৈয়্যিবা মেনে নেওয়ার পর ইবাদতের সূচিতে সর্বপ্রথম নামাজকেই আনা হয়েছে। নামাজ হলো এক এমন ইবাদত যে নামাজের সময় আমরা আমাদের অক্ষমতাকে এবং অসহায়তাকে প্রকাশ করতে পারি। নামাজের সময় ধনী গরিব মনিব কিছুই দেখা হয় না, বরং এক আল্লাহর ইবাদত এক কাতারে দাঁড়িয়ে করা হয়। তাই তো কবি বলেছেন एक ही सफ़े खड़े हो गए महमूद आयाज, क्या एक ही सफ़े खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदे नवाज। তারপরে পরে জানাই নামাজ এমন এক ইবাদত যে ইবাদতে আমরা পৃথিবীর সকল সমস্যাকে সমাধান করতে পারি। তাই আল্লাহ তাআলা স্বয়ং নিজে নির্দেশ করেছেন যে তোমরা নামাজের মধ্যে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। তাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যেহেতু নামাজ ফরজ হয়েছে মেরাজে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। এক কথাই বলা হয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের শীতলা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।